আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফলমূল, পোকামাকড় এবং পাখিদের হাত থেকে প্রোটেকশনের জন্য যে সহজলভ্য সবচেয়ে উপায় পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা যদি দেখতে পান, যে আমার সবগুলো ফল যা আছে, পেয়ারা, তারপরে এইখানে যে আনারগুলো এখানে আছে, এইখানে কিছু কিছু এখনও ছোট আছে, এগুলো আজকে সব পলিথিন ঢেকে ঢেকে দিবে। এগুলো এই যে অনেক আনার হয়েছে আমার ছাদ বাগানে, সব পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। যদি আপনি এগুলো পলিথিন দিয়ে না দেখেন, বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলোকে আপনার ক্ষতিগ্রস্ত করতে পারবে, খেয়ে ফেলবে। ওই যে ওই দেখুন, একটা পোকা এর মধ্যে বসলো, কিন্তু এই যে চলে গেল আবার। পলিথিনের কারণে হয়তো বা সে এখানে না হলে সে দেখা যাবে পোকাটা আমার ফলটা খেয়ে ফেলতো। তো পলিথিন থাকলে আপনার পাখি পোকামাকড় থেকে আপনার গাছটা প্রোটেকশন থাকবে। এগুলো পলিথিন দিয়ে দিতে হবে, নাহলে হয়তো আজকে এই চড়ুই পাখিটা পুরো খেয়ে ফেলবে। এই 3 ফল পলিথিন দিয়ে অবশ্যই ঢেকে ফেলতে হবে। অনেকে পলিথিনের বদলে অনেক খরচসাধ্য কস্টলি হলুদ, ইয়েলো পেপার বা ফেরোমন ফাঁদ ইউজ করে, বা বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করে ফলের প্রোটেকশনের জন্য। আমি ওগুলো কিছুদিন ইউজ করেছি, কিন্তু দেখলাম সহজলভ্য এবং কম কস্টলি এই পলিথিন সিস্টেমটা। 10 টাকা দিয়ে পলিথিন কিনতে পাওয়া যায়। এক পলিথিন প্যাকেট 20টা থেকে 30টা প্যাকেট থাকে। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এবং পলিথিনের মধ্যে ছোটো ছোটো ছিদ্র করে রাখবেন অবশ্যই, না হলে অনেক বৃষ্টির পানি পলিথিন ভিতরে ঢুকে ফলটা নষ্ট করে ফেলতে পারি। যে আমি এখানে ছোটো ছিদ্র করে রাখছি সাইড দিয়ে, এটা দিয়ে আবার পোকা ঢুকতে পারেন, একটু চাপায় রাখবেন, যাতে কোনো ধরনের পানি যাতে ঢুকে আবার জমা থাকতে না পারে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।